হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ২০২৪-এর শেষ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমরা ফ্যামিলি সহ কোথায় গিয়েছি, কি করেছি সব থাকবে এই ভিডিওতে। তাই ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে অ্যান্ড শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। সকাল সকাল আমরা সবাই বের হয়ে পড়ি। আজকে হচ্ছে আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি পিকনিক বলে যেটাকে। বছর শুরু করেছি ফ্যামিলি দিয়ে, আল্লাহর কাছে এটাই চাই যে 2025টাও যেন ফ্যামিলি সহ একসাথে সবাই মিলেমিশে থাকতে পারি, এই দোয়াই করি। আর এই তো আমরা পিকনিক স্পটে চলে আসি। আজকে আমাদের পিকনিক স্পট অনেকগুলোই থাকবে, তার মধ্যে প্রথমটা দিয়ে শুরু করি। আজকে আমরা ফার্স্টে ভাটিয়ারি চলে আসি। আর আমরা বাসা থেকে রওনা দিই ঠিক 10টার দিকে। আর ওখানে আমরা গিয়ে পৌঁছাই অল্প সময়ের মধ্যে, কারণ ভাটিয়ারি আমাদের থেকে খুবই কাছে। আর এই তো আমার জামাই আমাকে অনেকগুলো ভিডিও ছবি তুলে দিচ্ছিল, আর আমরা ফ্যামিলি সহ সবাই গল্প করছিলাম। সামনে আগাচ্ছি, এখন আমরা নাস্তা করে নিব, কারণ আমরা সকালে সবাই না খেয়ে বের হয়েছিলাম। আর আরাত তো আরাদের খেলনার জোনটা পেয়ে গিয়েছে, আর ও সবসময় যেটাই করে সেটা হচ্ছে ও দোলনা দুলবে, খেলনা খেলবে। এরপর হচ্ছে আমাদের নাস্তা শেষে চা খাওয়ার পালা। আর একটা চা পড়েছে 85 টাকা করে, মানে 85। আর এই জন্য খালি ভিডিও করে রাখছিল যে 85 টাকা দিয়ে এত মজার চা নাকি খালু কখনোই খায় নাই। যাই হোক, এটা মজা করছিলাম। গল্ফ ক্লাবটা আপনাদের দেখায়, এখানে হচ্ছে মেম্বারশিপ থাকতে হয়, না হলে এন্ট্রি অ্যালাউ না। এই যে এখানে যে কেউ এন্ট্রি নিতে পারবে না, কজ এখানে মেম্বারশিপ থাকতে হবে। এরপর আমরা ওখান থেকে চলে যাই হিলভিউ পার্ক ক্যাফে। আর এখানে টিকিট কাটতে হবে, টিকিট করে আমরা দেন হচ্ছে 50 টাকা করে টিকিট করেছিলাম, দেন ভিতরে চলে যাই। তো আমুরা নামাজ পড়তে চলে গিয়েছে, আর আমরা এখানে আরাতকে খরগোশ প্লাস হচ্ছে বিড়াল, এখানে অনেক প্রাণী ছিল, পাখি ছিল, অনেক কিছুই ছিল। আর তো যত প্রাণী দেখুক না কেন তার বিড়ালের উপরেই একটা নজর যায়, কারণ বিড়াল তার নানুর কাছে অনেক আছে এই জন্য। আর এখানে একটা সময় আমরা হচ্ছে প্রায় তখন 12টা বেজে গিয়েছে, আমরা একটু এখানে বসে পেয়ারা বড় এগুলা খাবো, বাসা থেকে আমরা এগুলো নিয়ে যাই। আর এই তো কি সুন্দর একটা লেক দেখেন। এখানে হচ্ছে খালু মানে বলছিল যে আমি এটা আমার বাড়ির পুকুর বলে চালিয়ে দেব, আর এখানে আমরা বড়ই খাচ্ছিলাম। মুখে মুখে সাউন্ড ভালো লাগছে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। খুব মজা, খুব মজা। looks like both of you are enjoying the moment, scenery. এনজয়। And there is my boy and my girl. How's the feeling? অনেক 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 ভাল লাগছে। আর আমরা সাথে মিষ্টি মিষ্টি বড়ই খাচ্ছি, বড়ইগুলো অসাধারণ। মরিচ লবণ নিয়ে আসছি বাসার থেকে, হচ্ছে রাখো। এটা হচ্ছে কেমন লাগছে কোক খেতে? কেমন লাগছে তোমার? মজা আছে? খুব বেশি মজা। আসো। আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে মোটামুটি ভালো লাগছিল এখনো পর্যন্ত। দুপুর গড়িয়ে যখন আমরা বিকালে প্রায় কাছাকাছি, তখনই আমরা চলে আসি ডিসি পার্ক, যেটা ফৌজদারহাটে। আর এখানে একটা ফুলের উৎসব হবে ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা জানুয়ারি 4 তারিখ থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত অনেক সুন্দর করে হবে। আমরা ওখানে প্রিপারেশান নিচ্ছিল। আর এখানে আমার হাতে স্পেশাল বিফ খিচুড়ি রান্না করে নিয়ে আসছি সবার জন্য, ঠিক প্যাকেট করেই একদম, মানে যাতে খেতেও কষ্ট না হয়। খিচুড়িটা অনেক মজা লাগছিল, গরমও ছিল। আর এই তো দেখেন সবার জন্য সাজাচ্ছে ফুলের যে উৎসবটা, এটা এখন থেকে রেডি হচ্ছে। আর এই তো আমরা আগে পৌঁছে গিয়েছি ওখানে, কারণ ওই সময়টা অনেক বেশি ভিড় হবে। তো চিন্তা করলাম যে একসাথে ডিসি পার্কও গিয়ে ঘুরে আসি। আর এই লাল ফুলগুলা নাম আমি জানি না, অনেক বেশি সুন্দর লাগছিল, যেটি 4 তারিখ থেকে আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর এরপর আমরা বিচে চলে যাব সবাই মিলে, মাগরিবের টাইম তখন পুরাপুরি। তো আম্মুরা হচ্ছে যে নামাজ পড়তে চলে যাবে, দেন হচ্ছে আমরা বসে এখানে কিছু খানা দানা খাবো। আর প্রচুর মানুষের ভিড় ছিল, আমরা একই দিন অনেক জায়গায় ঘুরে ফেলেছি। আর এই ট্যুরটা আমাদের জন্য বেস্ট একটা ট্যুর 2024-এর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, 25টা যেন অনেক ভালো যায়। আর এই তো এখানে গরম গরম কাঁকড়া ভুনা খাবো, কাঁকড়া মশলা বলে এটাকে। আর এখানে
ফ্রাই হচ্ছে, ফ্রাইটা খাবো না, কারণ ফ্রাইটা আমার তেমন বেশি ভালো লাগে না, মশলাটা একদম জুসি লাগে। তো এই তো গরম গরম রান্না হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ, এটা এখন খাবো। দেন হচ্ছে পেঁয়াজু খাবো। তো ভাইয়া আমাকে হচ্ছে পেঁয়াজু একটা দিচ্ছিল, বললো যে আপনি একটা খেয়ে দেখেন। এই তো আমি নিচ্ছিলাম না, বললাম যে আপনি খান। তো আর আমাকে দেখাচ্ছিল আর কি মুচমুচে আছে কিনা। আমরা কাঁকড়া পেঁয়াজু খেয়ে দেন গাড়িতে উঠে যাই। এরপর ওখান থেকে আমরা চলে যাব টানেল দেখতে চলে যাব। আর টানেল দেখতে এর আগেও একবার এসেছিলাম, কিন্তু ফ্যামিলি সহ আসা হয় নাই। তো এখন ফ্যামিলি সহ যাব। আর টানেলটা ভিতরে এত বেশি সুন্দর লাগছিল রাতের বেলায়, পুরা মনে হচ্ছে আমরা দেশের বাইরে চলে আসছি। আর পানির নিচে চিন্তা করা যায়, এত গভীরে পানির ভিতরে আমরা গাড়িতে বসে যাচ্ছি। আসলে এটা সব চায়নাদের বুদ্ধি বলে কথা। আর এই তো আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম কিভাবে কি হচ্ছে, আসলে চিন্তার বিষয়। এরপর আমরা এখানে ট্রোল নেওয়ার জন্য ট্রোল দিব। দেন হচ্ছে ওখানে আমরা গল্প টল্প করবো, নামবো, ছবি তুলবো। তারপর হচ্ছে আমরা ওখান থেকে গাড়িতে বসে হচ্ছে যে চা খাবো, কারণ আমাদের এখানে চা খাওয়ার অনেকগুলো মেম্বার ছিল। তো ওরা চা না খেলে নাকি মাথা ধরে যায়, বাট আমি আর আকিব একদমই খাই না। আর এরপর আমরা নতুন ব্রিজ হয়ে চলে আসবো একদম চিটং শহরের মধ্যে 25-30 মিনিটের মধ্যে। আর ভিডিওটা এই পর্যন্ত। আজকে আমরা অনেক জায়গায় ঘুরেছি, 4-5টা জায়গায়। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বিদায় 2024, ওয়েলকাম টু 2025। আল্লাহ হাফেজ।